ধর্মপ্রাণ সনাতনী দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার সহস্র প্রণাম। সনাতন ধর্মের বটবৃক্ষের মতো বিভিন্ন ধর্মীয় অনুশাসন, বিভিন্ন চালচিত্র, তার থেকে আমি শ্রী স্বয়ম্ভুব মনু সম্পর্কে কিছু আলোচনা করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমার এই ইউটিউব চ্যানেল @hindu18 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করবেন। হিমালয় পর্বতে এক বলশালী যক্ষ দ্বারা উত্তম নিহত হল। বৈমারের ভাই উত্তমের মৃত্যু সংবাদ পেয়ে ধ্রুব মহারাজ তার রথে করে অলকাপুরী আক্রমণ করেন। 1,20,000 বীর যক্ষসেনা তাদের পরিপ্রাণকুল ভীষণ্ডী প্রভৃতি মহাস্ত্র বর্ষণ দ্বারা ধ্রুব মহারাজকে আচ্ছন্ন করে ফেলল। ভূষণ্ডী প্রভৃতি মহাস্ত্র বর্ষণ দ্বারা ধ্রুব মহারাজকে আচ্ছন্ন করে অদ্ভুত কর্মা ধ্রুব মহারাজ অতি দ্রুত গতিতে বাণ বর্ষণ করে বহু সংখ্যক যক্ষকে হত্যা করলেন। ধ্রুবের সঙ্গে যক্ষরা কিছুতেই পেরিয়ে উঠতে পারল না। মায়াবী যক্ষরা জ্বর রক্তবৃষ্টি বহুবিধ হিংস্র জন্তু সৃষ্টি করল। বড় বড় অজগর, সিংহ, বাঘ ধ্রুব মহারাজকে আক্রমণ করতে লাগলো। সেই দৃশ্য দেখে মহর্ষিরা কল্যাণকর প্রেরণা দিয়ে বলতে লাগলেন, হে উত্থান পাদের পুত্র ধ্রুব, দুঃখ সর্বদুঃখ হারি ভগবানের পবিত্র নাম উচ্চারণ করো, তাতে মৃত্যু থেকেও রক্ষা পাওয়া যায়। ধ্রুব মহারাজ ঋষি বাণী শুনে জলে স্পর্শ করে আসমনপূর্বক শ্রী নারায়ণ নিমিত বাণ ধনুকে মুক্ত করলেন। নারায়ণ শাস্ত্র দেখে যক্ষ নিয়মিত মায়া উদাহ হয়ে গেল। ধ্রুব মহারাজ সেই যক্ষকে দেখতে পান, অমনি তাকে বধ করেন। এভাবে বহু যক্ষ ভক্ত হাতে নিহত হয়ে ব্রহ্মলোকে উন্নীত হল। ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু দেখলেন যে তার পুত্র ধ্রুব এমন অনেক যক্ষদের বধ করছে যারা প্রকৃতপক্ষে অপরাধী নয়। তখন তিনি এসে ধ্রুব মহারাজকে সৎ উপদেশ দিলেন, হে বৎস, যুদ্ধ বন্ধ করো। প্রকৃতপক্ষে যারা অপরাধী নয় সে সমস্ত যক্ষদের হত্যা করে এখন তুমি তোমার ক্রোধের সীমা অতিক্রম করছ। অনর্থ ক্রোধ হওয়া সমীচীন নয়, তা হচ্ছে নারকীয় জীবনের পথ। তুমি আমাদের পরিবারের উপযুক্ত কর্ম নয়। কারণ ধর্ম অধর্মের নিয়ম সম্বন্ধে তোমার জানা উচিত। তোমার ভাইয়ের প্রতি তুমি অত্যন্ত স্নেহশীল আছো। যক্ষের হাতে তোমার ভাইয়ের মৃত্যুতে তুমি অত্যন্ত মর্মাহত হয়েছ। কিন্তু তুমি বিবেচনা করে দেখো, মাত্র একজন যক্ষ তোমার ভাই উত্তমকে বধ করেছে। সে একজনের অপরাধে তুমি অসংখ্যজন নির্দোষ যক্ষকেও বধ করেছ। একটা পশু মনে করে অন্য আরেকটি পশুর দেহ হচ্ছে তার খাদ্য, সেই জন্য দেহাত্ম বুদ্ধিতে প্রবৃত্ত হয়ে এক পশু অন্য পশুকে আক্রমণ করে। কিন্তু একজন মানুষের, বিশেষ করে বাঘভক্তের পক্ষে সেরকম আচরণ করা উচিত নয়। অনর্থক জীব হত্যা উচিত নয়। ভগবানের বৈকুণ্ঠধাম লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তুমি এত ভাগ্যবান যে সর্বজীবের পরম আশ্রয় শ্রী ভগবানের আরাধনা করে সেরকম একটি ধাম ইতিমধ্যে প্রাপ্ত হয়েছ। তুমি শুদ্ধ ভক্ত, তাই ভগবান সর্বদা তোমার কথা চিন্তা করেন। অন্যান্য ভক্তরা তোমাকে শ্রদ্ধা করেন। তোমার পক্ষে এরকম নিন্দনীয় কার্য শোভা পায় না। সে ভক্তের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন, যিনি
মূঢ় লোকদের আচরণে তিতিক্ষা বা ধৈর্য ধরে সয়ে থাকেন। যিনি অজ্ঞান লোকদের প্রতি কৃপা প্রদর্শন করেন যাতে তারা ভক্তি স্তরে আসতে আগ্রহান্বিত হয়। তিনি সতীর্থ ভক্তদের প্রতি মৈত্রীভাব পোষণ করেন। যিনি প্রত্যেক জীবকে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন। ভক্ত মানে সকলের বন্ধু। তিনি কারো প্রতি বৈরী ভাবাপন্ন নন। পরমেশ্বর ভগবান কারো প্রতি প্রসন্ন থাকলে সে তার জীবদ্দশাতে স্থূল ও শুষ্ক স্বর অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। এইভাবে সে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে অন্তহীন চিন্ময় আনন্দ উপভোগ করে। পঞ্চমহাভূত থেকে জড়জগতের সৃষ্টি শুরু হয়। যে পঞ্চভূত স্ত্রী দেহ ও পুরুষ দেহে পরিণত হয়। স্ত্রী এবং পুরুষের মিলনে এই সংসারের অন্যান্য স্ত্রী ও পুরুষের সৃষ্টি হয়। হে ধ্রুব, তোমার বাহ্যের জড়দেহের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে যক্ষরা দোষী নয়, তারা জড়া প্রকৃতির কাজ। ভগবানের অনেক রকমের শক্তি আছে, তারাই অনেক রকমের শুষ্ক ও স্থূলরূপে কার্য করে। এই সমস্ত পঞ্চভূতের শরীরের সঙ্গে সম্বন্ধ ক্ষণিক আত্মার হয় না, বা কেউ তাকে হত্যা করতে পারে না। ভগবানের মায়িক জরা শক্তি দ্বারা সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটে থাকে। হে ধ্রুব, তুমি জানবে কালরূপী পরমেশ্বর ভগবান জড়জগতের সর্বত্র বিদ্যমান, সবার প্রতি সমভাবাপন্ন। হে ধ্রুব, মাত্র 5 বছর বয়সে তুমি বিমাতার বাণীতে মমাহত হয়ে তুমি ভগবানকে পাওয়ার জন্য যোগ অনুশীলন করেছিলে। ফলে ইতিমধ্যে ত্রিভুবনের সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছ। এখন সর্বদা তোমার মন শ্রী হরি চৈতন্যে নিবদ্ধ রাখা কর্তব্য। সেটাই জীবের স্বরূপ অবস্থা। তাই আগেভাগে বিনম্র বচন, প্রণতি ও স্বস্তির ধারা কুবেরকে প্রসন্ন করা তোমার কর্তব্য। আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে কেউ যেন আমাদের প্রতি ক্রুদ্ধ না হন। কেউ ক্রুদ্ধ হলে ব্যক্তি বিশেষের প্রতি, পরিবারের প্রতি অথবা সমাজের প্রতি হানি সাধন করতে পারে। তুমি এর থেকে বিরত থাকো। আমাদের সবার মানব জীবনের বাঁচতে হলে অন্যায় অত্যাচার থেকে আমাদের বিরত থাকতে হবে। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। পরম দয়ালের কাছে আমি প্রার্থনা জানাই। প্রণাম।